সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। 18 সেপ্টেম্বর রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। আল জাজিরার এই প্রতিবেদন অনুযায়ী শুধু যুক্তরাজ্যেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ 360টি বাড়ির মালিক। 2016 সাল থেকে 2021 সালের মধ্যে তিনি 265টি বাড়ি কেনেন। এরপর 2020 সালে 89টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বর্তমান বাজার মূল্য 32 কোটি মার্কিন ডলার বা 3,824 কোটি টাকা। তাছাড়া লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন তিনি। যুক্তরাষ্ট্রেও রয়েছে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নিউ জার্সিতে। প্রতিবেদনে আরও বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরে এত সম্পদ তার নির্বাচনী হলফনামা এবং ট্যাক্স ফাইলে গোপন করেছেন। আল জাজিরার অনুসন্ধান দল বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে এই প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের যুক্তরাজ্যে কঠোর যাচাইয়ের মুখোমুখি হবার কথা। সেখানে সাইফুজ্জামান চৌধুরী কিভাবে যাচাই প্রক্রিয়া অতিক্রম করেছিলেন তা যাচাইয়ের জন্য তার একটি সম্পদ দেখতে যায় আল জাজিরার অনুসন্ধানী দল। তখনই আই ইউনিট মন্ত্রীর বৈশ্বিক সম্পদের অনুসন্ধানে নেমে চমকে ওঠার মতো সম্পদের সন্ধান পায়। লন্ডনে বাড়িগুলো তৈরি বিষয়ে এই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে 2016 থেকে 2021 সালের মধ্যে যুক্তরাজ্যে যে 265টি বাড়ি কেনেন তার বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠান থেকে কেনা। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনযাপনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা। আমি হেড হাউসের কাস্টমস মেড জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি 3000 পাউন্ডের বেশি দিয়ে। এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উট পাখি এবং কুমিরের বুকের চামড়ায় তৈরি জুতা। বুকের সম্পূর্ণ চামড়ায় তৈরিগুলোর দাম 6000 পাউন্ড। স্যুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান বলেন, প্রতিবারই তিনি লন্ডনে গেলে 2-3 হাজার পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন। সুপার 200, সুপার 180 এগুলো কেনা হয়। সুপার 200-এর দাম 6000 পাউন্ড। কেনালি বন্ড স্ট্রিটে গিয়ে এসব কেনেন তিনি, এরপর তারাই বাসায় পৌঁছে দেয়। আল জাজিরার অনুসন্ধানী দলের সদস্যরা চীন থেকে 10 কোটি মার্কিন ডলার যুক্তরাজ্যের বাজারে স্থানান্তর করতে চান এ কথা প্রকাশ করে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ রিপনের সঙ্গে কথা এগোতে থাকেন। তারা ধনী বিদেশি বিনিয়োগকারী হিসেবে অভিনয় করে সাইফুজ্জামানের সম্পদের গোপন তথ্য বের করেন। লন্ডনের একটি হোটেলে রিপন আল জাজিরার অনুসন্ধানী দলের সাথে দেখা করেন। এরপর সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে ফেরত যাবার আগে রিপনকে সাথে নিয়ে তার লন্ডনের বাড়িতে তার সাথে দেখা করে আল জাজিরার অনুসন্ধানী দল। সেখানেই সাইফুজ্জামান জানান, তিনি ব্যবসা থেকে তার সব লাভ দুবাই এবং লন্ডনে বিনিয়োগ করেছেন। তিনি বলেন, দুবাইয়ের ডাউনটাউনে আমি সেরা সম্পত্তি পেয়েছি। দুবাই মলের কাছে অপেরা এলাকায় আমার খুব সুন্দর একটি পেন্ট হাউস আছে, যার একটিতে ব্যক্তিগত হ্রদ আছে। সব কিছুই আছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বাড়ি আছে। ম্যানহাটনে আমার খুব সুন্দর কিছু সম্পত্তি আছে। বাংলাদেশ থেকে এত টাকা কিভাবে আনলেন? এই প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমার দুবাইয়ের রিয়েল এস্টেট বেচাকেনার ব্যবসা আছে। দুবাই থেকে আমি এখানে সেভাবেই টাকা নিয়ে আসি, তারপর এখান থেকে একটা ঋণ নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কর্তৃপক্ষ সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিতের নির্দেশ দিয়েছে। সাইফুজ্জামানের বর্তমান অবস্থান অজানা, তবে বাংলাদেশ ছেড়েছেন বলে তিনি একটি কথোপকথনে উল্লেখ করেছেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।